ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করছে। মাছের পেটের মধ্যে এত বেদনা সৃষ্টি করছে, এত বেদনা সৃষ্টি করছে। মাছটা সাগরের কোলে 40 দিন ছিল, বিমানের মতো দৌড়াইছে, সাগরের কোন কিনারায় দৌড়াইছে, তলদেশে দৌড়াইছে, ইউনূস নবীর বিমানের মতো ভ্রমণ করাইছে। এটা এত দূরে গেছিল, যখন বেদনা সৃষ্টি করে দিয়েছে, মাছ এত দ্রুত গতিতে সাগরের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে ইউনূস নবীর যেখানে আয়েশা মাছের পেটের ভিতরে ঢুকছিল, এই জায়গা ক্রস করে নদীর পাড়ে গিয়ে ইউনূস নবীরে উগলাইয়া জমিনে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনূস নবী 40 দিন মাছের পেটের ভিতরে ছিল। 40 দিন পর আমার আল্লাহ মাছের পেটের ভিতর থেকে বাহির করে দিছে। কিন্তু বেশি দিন মাছের পেটের ভিতরে থাকার কারণে, বাতাস না লাগার কারণে ইউনূস নবীর শরীরটা দুর্বল হয়ে গেছে। যেই মাত্র এইভাবে কইরা শুয়ে আছে, উঠতেও পারে না, বসতেও পারে না। রৌদ্রের আলো লাগলে ইউনূস নবীর কষ্ট হবে মরুভূমি, কারণ সাগরের কিনারে তো শুধু বালু। প্রচন্ড রৌদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর চতুর্দিকে খেজুরের গাছ তৈরি করে দিল। সুবহানাল্লাহ। এই খেজুর গাছগুলি বড় হইতে লাগলো, মুজিজা এত বড় 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 হয়ে গেছে। আশেপাশে আল্লাহ ডালিমের গাছ লাগায় দিয়েছে। খেজুর পাইকা পাইকা ইউনূস নবীর সামনে পড়ে, এখান থেকে কুড়ায় খায়। ডালিম ওনার হাতের পাশে ডালিম বেড়ে খায়। মিষ্টি পানির ব্যবস্থা করে দিচ্ছে, সব খায়। ইউনূস নবীর শরীরে শক্তি আসে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা দাঁড়াইয়া এখন সিদ্ধান্ত নিচ্ছে, আমার ভুল ছিল রে, আমার অপরাধ ছিল, আমার মালিকের অর্ডারটা কেন গো, আমি কেন দেশ ছেড়ে বিদেশ গেলাম, এটা আমার কমতি ছিল। আমি আমার মালিকের অর্ডার পালন করি নাই, আমার মালিকের অর্ডার আমি অমান্য করছি। তাই ইউনূস নবী সিদ্ধান্ত নিছে, আমি আবার নিনওয়া নামক শহরে যাব, আবার আমি গিয়ে কালেমার দাওয়াত দিব। সুবহানাল্লাহ। এতে যদি আমার তারা শহীদ করে দেয়, আমার আল্লাহ আমি শহীদ হয়ে যাব। এরা যদি আমার হত্যা করে শহীদ করে দেয়, দিনের দাওয়াত দিতে গিয়ে আমি পয়গম্বর শহীদ হয়ে যাব, তারপর আমার মালিকের অর্ডার ছাড়া আমি সামনে একটা কদম বাড়াবো না। এই মর্মে ইউনূস নবী রওনা দিছে নিনওয়া নামক শহর। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শহর থেকে আসছিল? নিনওয়া নামক শহর থেকে। উনি নিজেই বলতেছে আমার অপরাধ হয়ে গেছে, মালিকের অর্ডার ছাড়া আসা। তাই ইউনূস নবী আবার সিদ্ধান্ত নিচ্ছে, আমি নিনওয়া নামক শহরে গিয়ে কালেমার দাওয়াত দিব। যদিও তারা আমারে হত্যা করে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, কিন্তু আমি আর মালিকের অর্ডার ছাড়া সামনে আগাবো না। আল্লাহ ওনার এত বড় পরীক্ষা নিছে, এত বড় পরীক্ষা। ইউনূস নবী পরীক্ষায় ফেল করে না, ইউনূস নবী পরীক্ষায় পাস করছে। ফার্স্ট ডিভিশনে ইউনূস নবী পরীক্ষাতে দিছে, পরীক্ষায় পাস করছে। এবার সিদ্ধান্ত নিল নিনওয়া নামক শহরে যাবে। সুস্থ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের দিকে যখন রওনা দিছে, রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে একজন মাছওয়ালা, একজন মাছ চাষ করে এমন ব্যক্তি ডাক দিয়া হয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। এটা আশ্চর্যের বিষয়। 40 বছর কালেমার দাওয়াত দিল, জীবনে কোনদিন ইউনূস নবীরে কেউ নবী হয়ে ডাক দিছে না। 40টা বছর কালেমার দাওয়াত দিল, কেউ কোনদিন ওনারে নবী বইলা ডাক দেয় নাই। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে আমারে নবী বইলা ডাক দেয়, কে আমারে আল্লাহর পয়গম্বর বইলা ডাক দেয়। ইউনূস নবী আশ্চর্য হয়ে পিছনে তাকায় দেখে একটা সাধারণ মানুষ বলে, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আরে মাসুদ কেমনে বুঝলে আমি আল্লাহর পয়গম্বর? বলে একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই মাছওয়ালায় গিয়া ইউনূস নবীর ছোট ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। দাঁড় করে, এইটা কি আপনার ছেলে? বলে হয় আমার ছেলে। ইউনূস নবী হারানো সন্তান ফিরে পাইছে। হারানো সন্তান যদি কেউ ফিরে পায় কেমন আনন্দ, এটাকে ওয়াজ করে বুঝাইতে পারে। ইউনূস নবী বাচ্চাটারে জড়ায়া ধইরা ঘুমাইতেছে আর কাঁদতেছে।
আমার কলেজের টুকরাকে আমি ফিরে পাইছি। কেমনে রে? আমার সন্তানটারে কোথায় পাইনি, কেমনে পাইনি? বলে আমি তো এই সন্তান পাই বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। আমি তো জীবনে কোনোদিন আপনাকে চিনার ছিল না। আমি মূর্তির পূজা করতাম, আমি মানাতির পূজা করতাম, কিন্তু আমার চোখ চলে গেছে যেদিন বাচ্চাটার আমার হাতে পাই, সেদিন থেকে আপনার নবের উপরে ঈমান আনছি, আপনার নবী মানি। বললো একটা মাস আমার সামনে কথা বলতেছে, আর বললো এটা আল্লাহর পয়গম্বরের আমানত, তোমার কাছে রাখো, আমানতটা ওর ফিরায় দিও। এটা মাছ ছিল না, একজন ফেরেশতা ছিল, আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন মুসলিম।